আমাকে একটা জিনিস ক্ল্যারিফাই করো, এই যে মেসি কলকাতায় এলো, কলকাতায় এত বড় মেসির মূর্তি বানানো হলো, কি দরকার ছিল? মেসি একজন অনেক বড় ফুটবল প্লেয়ার, হি ইজ দ্য গোট, এভরিথিং সব কিছু মানলাম, কিন্তু দিনের শেষে মেসি কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলে। সেই স্থানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের একজন সদস্য সুনীল ছেত্রী এত ভালো ফুটবল খেলে, তিনি আমাদের ইন্ডিয়াকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করে, কিন্তু কেউ কিন্তু তাকে সেই লেভেলের ডিজার্ভিং সম্মানটা দেয় না। কলকাতায় এত বেশি ক্যাওয়াস হলো, কলকাতায় এত বড় মূর্তি তৈরি করা হলো, যদিও মূর্তিটা ভালো করে তৈরি করা হতো তাও মানুষ মানতো। 10 কোটি টাকা খরচা করে একটা মূর্তি তৈরি করা হলো মেসির। আমার কাছে কথা হচ্ছে, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর এত বড় মূর্তি আছে, স্বামী বিবেকানন্দর এত বড় মূর্তি আছে, বিরাট কোহলি তো আমাদের ইন্ডিয়ার হয়ে খেলে ভাই, বিরাট কোহলি এত বড় মূর্তি আছে, MS ধোনি এত বড় মূর্তি আছে। আই নো কলকাতার মানুষ ফুটবল প্রেমী, তাহলে ফুটবল প্রেমী যখন, তাহলে শুধুমাত্র বাইরের দেশকে সাপোর্ট করো কেন ভাই? নিজের দেশের প্লেয়াররা কি প্লেয়ার নয়? বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে মেসিকে আনতে নাকি 150 কোটি টাকার বেশি খরচ হয়েছে। এই 150 কোটি টাকা যদি আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমে খরচ করা হতো, তাহলে অনেক ভালো প্লেয়ার তৈরি করা যেত। মানুষ মনে করছে যে গোট ট্যুর বা মেসিকে আনা জাস্ট মেসির ফ্যানদের সাথে মেসিকে গেট টুগেদার করানো, এটা একটা ভুল ধারণা ভাই। এটা টোটালটাই বিজনেস। মেসিকে আনার পিছনে ভাই অনেক বেশি স্পন্সরশিপের ব্যাপার স্যাপার ছিল, কেউ কারোর কথা চিন্তা করে না। ইভেন আমি কালকে নিউজ থেকে জানতে পারলাম যে ওই স্টেডিয়ামে কোনো রকম জলের বোতল আগের দিন অ্যালাউই ছিল না, তাও আগের দিন কী করে অতগুলো জলের বোতল ভিতরে ঢুকলো এবং 20 টাকার জলের বোতল কীভাবে 200 টাকায় বিক্রি হলো, এখনও ভাবনার বাইরে। মেসিকে দেখার জন্য যে লেভেলের টাকা খরচা করে মানুষ গিয়েছে, সেই লেভেলে মানুষ কিছুই দেখতে পায়নি। রাগ হওয়াটা খুবই স্বাভাবিক ভাই, সাধারণ মানুষের টাকার দাম আছে, মাথার ঘাম পায়ে পেলে টাকাটা রোজগার করতে হয়। পশ্চিমবঙ্গ এমনিও অনেক জায়গায় আছে বদনাম ছিলই, বর্তমানের ঘটনাটার পর থেকে পশ্চিমবঙ্গ আরও বেশি বদনাম হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের ম্যানেজমেন্ট বদনাম হয়নি, পশ্চিমবঙ্গের কারিগররাও বদনাম হয়েছে। 10 কোটি টাকা খরচ করার পর মেসির যে মূর্তিটা বানানো হয়েছে, তা মোটেই মেসির মতো দেখতে না। সত্যি ভাই, এখন উপর থেকে ঋষি মনীষীরা ভাবছে, হায় রে ভাই, এই ওয়েস্ট বেঙ্গলকে বাঁচানোর জন্য এত খাটাখাটনি করলাম। শুধু একটাই কথা বলবো, দেশের টাকা ভালো জায়গায় লাগাও, তাহলে দেশের উন্নতি হবে। বাইরের দেশের উন্নতি হচ্ছে, সেটাতে বাইরের দেশের লাভ, ইন্ডিয়ার লাভ নেই।